গুড মর্নিং। আমরা তো কালকে রাত্রে আয়া পড়ছিলাম উমরাংশুর রাত 12টার সময়। তারপরে তো কষ্ট মষ্ট করে হোটেল ম্যানেজ হয়েছে। তারপরে আসলাম আমরা উমরাংশু টয়লেট ডজ। এটা এখানে আমরা রুম রেন্ট নেওয়া হয়েছিল 2,500 টাকা। তো মোটামুটি ভালোই আছে, রুম তো ভালোই আছে। আর মেন কথা আগে থেকে বুকিং না করিয়া অসুবিধা একটু। বাইরে বহুত সুন্দর জায়গা। এই টিকিটা ঘোরা না খচ্চর, এটা আরেকটা কারেকশন যে সামনে গিয়ে দেখি তো এই টিকিটা। আর যদি হাফলং থেকে যাওয়ার হইলে লামডিংয়ে আইলে রাস্তা ভালো আছে, কিন্তু হাফলং থেকে যেটা হাফলং টাউনে যে রাস্তাটা আছে এটা দিকে রাস্তাটা ভালো না। তো যারা উমরাংশু আইতে চাও তারা লামডিং হইয়া লঙ্কা হইয়া উমরাংশু আইলে ভালো হইব। আর এই হলো এই লজের পুরা এরিয়া সুন্দরই আছে, রুমগুলো বড় আছে। আর এখন আমরা বাড়ি আস্তে আস্তে যাই, উমরাংশু কই যেতে পারি ঘুরতে পারি, দেখি গিয়া আপনারা দেখাইতে পারি কতটুকু। এখন যাই উমরাংশু কি কি দেখা যায় আর কি কি দেখাইতাম পারি, আপনারা সঙ্গে থাকেন। আজকের আমরা উমরাংশুর ঘোরাঘুরি এখান থেকে স্টার্ট হইব। আমরা হোটেল থেকে বাড়ি আয়া বললাম, তা আয়া এখন যেতাম পুষনিংদি কিটা পুষনিংদি আইল্যান্ড। আমরা বাড়ি পড়ছি আইল্যান্ডের উদ্দেশ্যে। কিলোমিটার হলো 7.5 কিলোমিটার ডিস্টেন্স। এখানে আছে উমরাংশু। এখন যেতেছি আস্তে আস্তে যাই। আমরা ব্রেকফাস্ট করার লাগি একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, দেখো সবুজে ভরা, এদিকে গাছ এদিকে গাছ, সব দিকে সাজানো রেস্টুরেন্টে। আমরা খাওয়া দাওয়া তো রেডি হয়ে গেছে, পুরি সবজি উইথ অমলেট, সব দিকে রেস্টুরেন্টটা সুন্দরই আছে। সন্তোষ সকাল সকাল খেয়ে নেই ভাই? খিদা লাগছে। আমরা তো বললাম খাইতে, তোমরা খাও না। 12টা বাজে দিছো সকাল সকাল? 12টার সময় ব্রেকফাস্ট করি। মানুষের 12টার সময় যেতে করে, 12টা বাজে মনে রাখি ব্রেকফাস্ট 12টার সময় করে মানুষের, কিন্তু আমি আসছি না। আমি কথার লগে লগে ব্রেকফাস্ট করে 12টার সময় চিন্তা করো। আমার গাড়ি আনছি না দেখে, ড্রাইভার মানুষ দেখে আমি তো কিচ্ছু করতে পারি না, পাওয়ারলেস। এই দেখো রাস্তা কন্ডিশন খুব খারাপ। আগে আমরা আঠার করছে, দেখো অবস্থা, দেখো ভাই, দেখো অবস্থাটা দেখো। দিস ইজ অফরোডিং। দেখো আমরা ইয়া পড়ছি কাছাকাছি পুষরিংদি আইল্যান্ড জায়গাটার নাম। তো এটা হলো আইল্যান্ডের রাস্তা। এখন যাই আস্তে আস্তে। এইদিকে গেলে মেঘালয় যাওয়া যায়, এদিকে মেঘালয়ের রাস্তা, এদিকে গেলে শিলং। আর এই যে ওয়ে টু পুষরিংদি আইল্যান্ড এখন যেতেছি। আর এই যে আমরা বিশাল বিশাল বড় ইউটিউবার, দিস ইজ শান্তনু মল্লিক। আর আমরা যাই এদিকে। এখন আমরা আয়া পড়ছি আইল্যান্ড, আইল্যান্ডের ভিউ পয়েন্ট অনেক সুন্দর আছে জায়গাটা। দেখো আমরা থার তো গেছে আইল্যান্ডের মাথাত গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাই ব্রো, এই যে আমার কাছে নামাইতাম, গাড়ি নামাইতাম নি, লাম্বো নি একদম সামনে হাই ব্রো। দেখি নামিয়া একটা ঘাট আছে, তা ঘাটের মধ্যে হাউস বোটও আছে। দেখো এটার মধ্যে এসি উসি লাগানো আছে, গরমের মধ্যে ঠান্ডা লাগবো। অর্ষকিতা করে জলের মধ্যে নামিয়া। আর এদিকে আছে জেস্কি, এই যে আমার বাইকটা আর আমার ছোটো মোটো লঞ্চটা, নৌকাটা। তো এখানে রেখে গেছি আর কি, মধ্যে মধ্যে আমি মধ্যে মধ্যে, কিন্তু ওই সময় ভিডিও বানাইতাম না, এই লাগে আপনারা দেখতে পাচ্ছেন না। তো ওই আমার এটি এখানে রাখা আছে। এই দেখো পুরা ওই দেখা যায় পাহাড়, আর ওই যেতে লাগবো আমরা এখানে। এখন ওই জায়গায় গিয়ে দেখবো আইল্যান্ডের কি আসে বিষয়। কিন্তু সুন্দর আছে জায়গাটা, উফ দারুণ। হর্ষ কিছু বলো, কেমন লেগেছে তোমাকে? আচ্ছা, এমন কমেন্ট করলো দুম্বুর থেকে শুরু বলে। নামাই দাম থারটা, শান্তনু থারটা নামাই দেখতাম টেস্ট করে কত টাকা। ওই জায়গা যাবো, চলো যাই। হর্ষ নামাইব নি গাড়ি?
এক মোবাইলটা দাও না, একটা ফটো 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 মোবাইল আনছি না রাজিও আছে, আমি তো জিজ্ঞেস করেছিলাম আমি কই দাও মাটিও শক্ত মাঠে শক্ত চল বুঝতো না দিবনি তারা পারমিশন দিলে এটাই চল তো ব্যাপারটা। আচ্ছা শান্তনু লামাইবনি আমি খালি ওইটাই ভাবতেছিলাম এটা এখানে দিত না লামাই তো শান্তনু থার ওই মাটি শক্ত আছে এখানে লামাই দিত না, কেন লামাই দেন তো ওইদিকে গেটের দিকে পার করে দিবো তুমি কম মনে আছে না দিনে কইছিলা স্ক্রিপ্টেড করুম কই ওইটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টে হ্যাঁ। চলো স্ক্রিপ্টের তাহলে এখানে কোজি গাও গাড়ি লামাই যাবে অদূরে ঢুকাইয়া রশি লিতে লাগবো ওই জাহাজের রশি আছে টেন ওঠানোর লাগি আগে গাড়ি বাইনতে চাতে লাগবো ঠিক আছে দেখি কথা কইয়া লাইন হইলে তো দেখি কিছু করা যাবো কন্টেন্ট এই বোটটার ভাড়া হইলো 8,000 টাকা যদি আমরা রিজার্ভ লয়ে যাই এমনি পার পার্সন 800 টাকা কিন্তু দেখা যায় কি দেখা যায় না ওইখানে আইল্যান্ড আছে ওই কারণে 8,000 টাকা দিয়ে আমরা ক্যাপাসিটি ওইছে না 8,000 টাকা দিয়া যে এখন লইয়া আমরা গিয়া 1 ঘন্টা আবার ঘুরাইবো 1 ঘন্টা তেমনি পার পার্সন 800 টাকা করি আর রিজার্ভ হলে 8,000 কিন্তু আমরা তো 10 জন নাই আমরা 4 জন ওই কারণে আমরা আর হইছে না বোটিং করা আমরা এখান থেকে ব্যাক করবো কেন এত টাকা আমার কাছে নাই আর ক্যাপাসিটির বাইরে আমরা তো বাড়াইছিলাম পুশরিংডি আইল্যান্ডের এদিকে গেছিলাম গিয়ে ঘুরিয়ে আইলাম এখন যাই আমরা হইলো গলফ ফিল্ড উমাংশুর একটা প্রসিদ্ধ জায়গা তো এই রাইট সাইডে আবার ঢুকতে লাগবো বলে রাইট সাইডে ঢুকা আস্তে আস্তে আমরা যাই গিয়া গল্ফে গিয়া দেখাইতেছি বাকি গল্ফ ফিল্ডের কাহিনী কিটা এই যে রাস্তা সব দিকে অফরোড অফরোড আর আমরা লাগি অফরোডই অনরোড মানুষের লাগি তো অনরোড অফরোড আছে আমরা তো সব অনরোড অফরোড সব সমান हम लोग तो आहाकार लेके चलते हैं रग 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 में ऑफ रोड और एडवेंचर हम लोग तो ऑफ रोड किंग है और मेरा छोटा भाई प्रिंस है आ रहा है पीछे पीछे प्रिंस आ रहा है पीछे प्रिंस आ रहा है पीछे पीछे किंग पहले जाता है, प्रिंस आता है साथ मेरा छोटा भाई को दिखाई देता हूँ आप लोगों को वो कहाँ छोटू छोटू कहाँ रह गया रे आजा जल्दी जल्दी आजा ए छोटू मेरा छोटू को दिखाई दे रहा है देखो मेरा प्रिंस आ रहा है छोटू आ रहा है धीरे धीरे ঠিক আছে যাই যেতে থাকি এই যে রাস্তা আমরা আয়া পড়ছি গল্ফ ফিল্ডের এন্ট্রি আমার এন্ট্রি করতে কিছু লাগেনি দেখিনি দুইজন कुछ ये क्या এন্ট্রি টিকিট লাগেনি কিছু টিকিট নিয়ে আনিছি আমরা গাড়ির 50 টাকা করিয়া আর মানুষের 20 টাকা করি তো আমরা গাড়ির লগে দুইজন ড্রাইভার ইনক্লুড ওইগুলো 50 100 আর 20 40 টাকা হইলো দুইজন মানুষ এক্সট্রা তো এই হলো গল্ফের গেট গল্ফ ফিল্ডের এন্ট্রি গেট এখন এন্ট্রি করবো আমরা গল্ফ ফিল্ডে এন্ট্রি করলাম দেখো ভিউ সেই লেভেলের ভিউ লাগের আর ওইদিকে এটা গরু না গোড়া এটা তো গিয়া দেখবো না গেলে বোঝা যেত না क्या मौसम लग रहा है फ्रेंड দেখো সেই লেভেলের ভিউ দিকে ওইদিকে মানুষ আছে মানুষের টিকা করে দেখতে লাগি আমরা একটু অল্প আর অফরোড আমরা তো যেদিকে যাই এদিকে অফরোড আমরা লাগে আমরা কপালে অফরোড জমছে এই অফরোড এই দেখ আমরা ইয়া করছি গল্ফ ফিল্ড আর এদিকে একটা ভিউ পয়েন্ট আছে মানুষ দাঁড়ায় রয়েছে আমরা যাই আস্তে আস্তে এই দেখো সেই লেভেল এদিকে ঘর আছে মানুষের বড় জায়গা আছে আর দেখি লামিয়া এখন কিটা করা যায় অল্প আমরা দাঁড়াইলাম এখানে তো এখানে আছে একটা ভিউ পয়েন্ট মানে এখানে দাঁড়াইয়া ভিউটা দেখার লাগি এদিকে হলো সোনের ঘর একটা আছে এদিকে তো বোট কিছু নাই এট প্রেজেন্ট কিন্তু আমরা ভিডিওর মধ্যে তো অনেক দেখছি যে জেট স্কি রাইড অনেক দেখতে অনেক কিছু আসলো কিন্তু আজকে আমরা কিচ্ছু পাইছি না এখানে আয়া মানে ফিল্ড আছে এমনি জায়গাটা সুন্দরই আছে অনেক সব দিকে জল আর ফিল্ড জলের সাইডে ফিল্ড তো মানে সব দিকে সবুজ ওইদিকে হলো মেঘালয় এইদিকে আমরা আছি আসামে তো এই জায়গা থেকে গিয়া আরেকটা সাইডে দেখি কি দেখা যায় কি আছে বুড়া দেখছিলাম একদিকে বুড়া গিয়া দেখি আর এখানে এক শান্তনু ঘর বানাইছে এটা হলো তার ঘর গাড়ি নিচে রাখবো
আর ওই উফরুটে থাকবো কারলিয়া থাকবো ভাই দোকান পাট তো বাজার করে ভাই থার দিয়া যাই পারাই আমরা ওই আরেক সাইডে যাই अभी यहाँ पे हम लोग गाड़ी लेके यहाँ पे उतरेंगे अभी ऑफ रोडिंग के लिए जगह भी बढ़िया है और मौसम तो एकदम फर्स्ट क्लास तो लेट्स गो गाइस वहाँ पे देखो एक बंदा क्या तकलीफ कर रहा है पहले उधर के देख रहा है देखो गाड़ी হেরে পাঠাইছি গাড়ি জীবনে দেখা লাগে চেক করে চেকিং 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 করো ভাই दाइबो 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 দিব हाँ हाँ এইটা নো প্রবলেম ना इधर तो तुम्हारो जो गाड़ी डाट तो टाइप पे देबो না না শুকনা শুকনা শক্ত ना হুম আমি ডোন্ডা উড়াই ওকে দেখি আমরা এদিকে গাড়ি লাগে মকন এখন আমরা গল্ফ ফিল্ডের ঘোরাঘুরি শেষ এখন আমরা বাড়াই জমি যা তো আমরা বহুত অফ রোডিং ফ্লাইং থার অনেক ভিডিও হয়েছে তো এখন আমরা গল্ফ ফিল্ড থেকে বাড়াইয়া যাই বাড়াইয়া গিয়ে নেক্সট আমরা পানি মোড়ে যাবো এই গল্ফ ফিল্ড থেকে এখন বাড়াইয়া যাই আস্তে আস্তে